সারের ডিলার নিয়োগ বিতরণ সংক্রান্ত নতুন নীতিমালা স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, অংশীজনদের সাথে আলোচনা না করেই এই নীতিমালা চূড়ান্ত হয়েছে। সার ব্যবসায়ীরা বলছেন, সমন্বিত ডিলার ব্যবস্থায় লোকসান বাড়বে আর সরবরাহ দেখা দেবে বিশৃঙ্খলা। গত রবিবার সার বণ্টনের নতুন নীতিমালা প্রকাশ করে কৃষি মন্ত্রণালয়। সরকারের চালু করা সমন্বিত ডিলার ব্যবস্থা অনুযায়ী প্রতি উপজেলায় সার বিতরণের জন্য অন্তত 9 জন ডিলার রাখার বাধ্যবাধকতা রাখা হয়েছে। পাশাপাশি একজনের একাধিক সার ডিলারশিপ নেয়ার পথও বন্ধ হয়ে গেছে। তবে এই নীতিমালায় নাখোশ বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। বুধবার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভায় নতুন নীতিমালার নানা দিক নিয়ে আপত্তি জানান বিভিন্ন জেলার সার ব্যবসায়ীরা। সারের ডিলার কোনো নির্বাচন করতে পারবে না। হঠাৎ করে এই নীতিমালাটা কোথা থেকে আসলো? আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ করা যে আপনি ঠিক আছে, আপনি বাস্তবায়ন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যদি আমরা এই জিনিসটা নিষ্পত্তি করতে পারি, তাহলে আমার হয় আদালতে যাওয়া আমাদের জন্য যুক্তিসঙ্গত হবে না। অংশীদারদের মতামত না নিয়েই চাপিয়ে দেওয়া হয়েছে নতুন নীতিমালা, অভিযোগ করেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশাররফ হোসেন। আমরা মন্ত্রী মহোদয়কে এমনভাবে তার সাথে লাগিয়ে আসছি, বুঝাইতেছি, কিন্তু দেখা গেল ওই দিনেই সে রাত্রে আমরা মেসেজ পাইতেছি, সার্কুলারটা দিয়ে দিছে 25-এর নীতিমালা, যেখানে বলছে স্যারে আমাদের সারা কথা বলবে না, কাজ করবে না। দ্রুত এই নীতিমালা পরিবর্তন না করা হলে প্রেস ব্রিফিং এবং মানববন্ধন করার কথাও জানান তিনি। আমরা সাংবাদিক সম্মেলন করব, এটা কি একমত সেন্ট্রাল থেকে? তারপরে আমরা প্রতিটি জেলায় একদিনে সেন্ট্রাল সহ আমরা মানববন্ধন করব। 2009 সালের নীতিমালায় প্রতি ইউনিটে একজন ডিলার ও 9 জন খুচরা বিক্রেতা রাখার ব্যবস্থা ছিল। তবে নতুন নীতিমালার কারণে লোকসান এবং বিশৃঙ্খলা তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।